বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে হামলা, পাল্টা হামলা ও অস্থিরতার ঘটনা ঘটছে, যা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে। উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে অপপ্রচার ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা করার অভিযোগ করেছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ২৪-এর ৫ই আগস্টের পরও গুপ্ত অবস্থায় থেকে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে রাখছে ছাত্র শিবির। বিভিন্ন আইডি ও পেজ থেকে বিএনপি ও ছাত্রদল নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা। এই বিষয়গুলো ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলেছে, কোথাও কোথাও তারা প্রতিক্রিয়াও দেখিয়েছে। অপরদিকে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, তারা যে মিথ্যা অভিযোগে হামলা করেছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যুতে প্রমাণিত হয়েছে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিম হচ্ছি, আমরা সেটি নিয়ে মামলা করতে চাইলে, অভিযোগ দিতে চাইলে থানা পুলিশও সরকারের ইশারায় সেটি গ্রহণ করছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পর আধিপত্য প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের লড়াই থেকেই এই সংঘাতের সৃষ্টি। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং গণরুম গেস্টরুম সংস্কৃতির অভিযোগ ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ক্যাম্পাসে নতুন শক্তির উত্থান হলেও সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে প্রভাব বিস্তারের বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, ছাত্র সংগঠনগুলো যতদিন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে, ততদিন এগুলো হতেই থাকবে। রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।